আচ্ছা, বেশ। দেখো, আমরা উপস্থিত হয়েছি ডাব্লিউবিপিএসসি বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের আমাদের পরবর্তী প্রস্তুতি পর্ব। আমরা এর আগে এক কথায় প্রকাশের এমসিকিউ 1 নম্বর পর্বে 1 থেকে 10 পর্যন্ত করে এসেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আজকে আমাদের এক কথায় প্রকাশ দ্বিতীয় পর্ব বা এমসিকিউ পর্ব 2। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সার্বজনীন। এটার সাথে এক কথায় প্রকাশের বিপরীত দিক অর্থাৎ বাক্য প্রসারণ, এটাকে আমাদের কি বলতে হবে? এটাকে আমাদের বলতে হবে বাক্য প্রসারণ। এটাকে আমরা বলবো বাক্য প্রসারণ। ঠিক যেমন করে আমরা এক কথায় প্রকাশকে বলি যে বাক্য সংকোচন, তেমন এখানে হচ্ছে বাক্য প্রসারণ। তো বলো কি হবে উত্তর? 4টে অপশন দেখতেই পাচ্ছ স্ক্রিনে, চেষ্টা করো। সবার জন্য হিতকর। সবার জন্য হিতকর মানে অপশন ক বা 1 বলছো তোমরা। বেশ, নিলাম। আর কেউ চেষ্টা করবে? বলো। আচ্ছা, বেশ, ঠিক আছে। এটা বলে দিই, এটা খুব মজার একটা জিনিস যেটা আমাদের এই পর্যায়ে খুব ভুল হয়। যে আমাদের দুর্গা উৎসব থাকে সেখানেও এটা খুব ভুল হয়। এটা সঠিক উত্তর হচ্ছে অপশান 3 বা গ, সবার মধ্যে প্রবীণ। ঠিক আছে, সার্বজনীন আর সর্বজনীন দুটো খুব গুরুত্বপূর্ণ টার্ম। যাই হোক, ঠিক আছে, একটু খেয়াল করে নেবে। পরবর্তীটা এটা আশা করি পারবে। এটা বিদ্যালয়ে বহুবার তোমরা এই অনুষ্ঠানগুলোতে থেকেছো। বলো, সার্ধ শতবর্ষ কত বছর পূর্তির উৎসব? 100 বছর। 100 বছর মানে 3 বলছো। আচ্ছা, নিলাম। আর কেউ চেষ্টা করতে চাও? বলো। ভুল হোক, কোনো সমস্যা নেই। 100 বছরই। 100 বছর নিলাম। না, তোমাদের একটু ভুল হলো। সঠিক উত্তর হবে অপশান 4, 150 বছর। সার্ধ শতবর্ষ। আমি যদি বলতাম শতবর্ষ তাহলে ঠিক ছিল। এটা তো সার্ধ শতবর্ষ মানে 100 বছর প্লাস 50 বছর। খেয়াল করবে, একটু ঘোরানো আছে। আচ্ছা, এটা খুব সহজ। বলো, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, তাকে আমরা কি বলতে পারি বাক্য সংকোচনে? প্রত্যুৎ গমন। বাহ, ভেরি গুড, একদমই তাই। সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রত্যুৎ গমন। বাহ, খুব ভালো। নেক্সট, পরবর্তী প্রশ্ন। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ বিশেষ হিসেবে আমরা কোনটাকে সঠিক বলতে পারি? এটাও বাক্য সংকোচন। বলো। এটা মানে সমুদ্র। হ্যাঁ, সমুদ্র বলছো মানে অপশান 3 নিলাম। আর কেউ চেষ্টা করো। আচ্ছা, বেশ, ঠিক আছে, বলে দিই। সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান 4, সমুদ্র হিমালয়। এটা একটু খেয়াল রাখবে। এটাকে আমি একটু স্টার করে দিচ্ছি, ডবল স্টার করে দিচ্ছি। কেন? কারণ এটা সমাসের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ থাকে যেগুলো আমরা সমাসের ওরিয়েন্টেশনে পাই। হ্যাঁ, বলো বলো। আমি এটার উত্তর দিলাম তো আপনি শুনতে পারেন। এটা 4 বলেছিলে। আচ্ছা, আমি একজনের শুনতে পেয়েছিলাম 3। আচ্ছা, যদি এটা বলে থাকো একদমই তাই, তোমারটা একদম সঠিক হয়েছে। এখানে ওই হিমালয় শব্দটাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, মানে এটা গলার অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলে থাকলে একদম মানে নির্বাচন করে থাকলে তোমরা খাতাতেও যদি লিখে রাখো যে আমি এটা উত্তর করলাম এবং আমি যদি তারপরে সেটাই বলি তো সেটাও ঠিক, একদম কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি খুব অসুবিধা হয় খাতায় লিখে রাখতে পারো, আমি দেখে নেব, আমাকে পাঠিয়ে দেবে, পরে দেখে নেবো যদি খুব অসুবিধা হয় বলছি আর কি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলো এগোই। পরেরটা, এটা পারবে। বলো, সকলের জন্য প্রযোজ্য বাক্য সংকোচন। সর্বজনীন প্রথম। একদম, ভেরি গুড। যার প্রথমটা ভুল হবে তার এটা ঠিক হবে। একটু আগেই বলেছি, একদমই তাই। নদীর এক পার ভাঙে এক পার গড়ে, তো একটা ভুল করেছো আর একটা ভুল হবে না। নেক্সট, এটা বলো, 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? বিদ্যালয়ে এটাও কিন্তু খুব পালন করেছো। বলো, চেষ্টা করো, ভুল হোক, কিচ্ছু সমস্যা নেই। ভুল করলে আজকে ভুল করলে কালকে ঠিক হয়ে যাবে। বলো। প্লাটিনাম নাকি? প্লাটিনাম জুবিলি না, প্লাটিনাম জুবিলি অন্য জিনিস, ওটা 75 বছর হিসেবে ধরা হয়। যাই হোক, ঠিক আছে। আর কেউ চেষ্টা করবে? যদি আমি সিলভার হবে বলে হচ্ছে। আচ্ছা, বেশ, ঠিক আছে, নিলাম। সঠিক উত্তর হচ্ছে অপশান তোমাদের হচ্ছে 3। আচ্ছা, এটা আমি কালিটা একটু চেঞ্জ করে দিন, আর বুঝতে অসুবিধা হচ্ছে। ডায়মন্ড জুবিলি, ঠিক আছে। আচ্ছা, একে বাংলায় বলে হীরক জয়ন্তী। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলো আগামী দিনে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। পরবর্তী 17 নম্বর প্রশ্ন কি বলছে? যে স্ত্রীলোক প্রিয় কথা বলে, বলো তাকে কি বলবে? তাকে কি নাম দেবে?
ভেরি গুড। প্রিয়ংবদা। এটা তো কারোরই ভুল করার কথা নয়, তোমাদের তো একবারেই নয়। সঠিক উত্তর হচ্ছে প্রিয়ংবদা। বাহ, ভেরি গুড। চলো, যে সকল অত্যাচারী সয়ে যায় সেই মহৎ ব্যক্তিকে আমরা কি বলি বাক্য সংকোচনে? বলো, চেষ্টা করো। সহ্যকারী। সহ্যকারী। সর্বং সর্বং সহ মানে এক বলছো। আচ্ছা, এক পেলাম, তিন পেলাম, আর কেউ? আচ্ছা বেশ, ঠিক আছে, একদমই তাই। সঠিক উত্তর হবে তোমার একেরটা। যারা এক বলছো, ভাবছো, করেছো, তাদেরটা সঠিক উত্তর। সহ্যকারী অনেক রকম সহ্যকারী হয়, মানে জাস্ট একটু বলে রাখছি যে ধরা যাক কেউ অন্যায় করছে, তো কোনো কারণে তুমি সহ্য করছো, তো তাহলে তুমিও সহ্যকারী। কিন্তু এখানে সেই সহ্যের কথা বলা হচ্ছে না, এখানে অত্যাচারের কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে সর্বংসহা। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে আমরা আমাদের জীবন পরিচালনার জন্য অনেক কিছুই সহ্য করে থাকি, তোমরাও করো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ছেড়ে দাও। পরেরটা, যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে আমরা কি বলতে পারি? খুব গর্হিত একটা কাজ। বলো, কি বলবে তাকে তোমরা? স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হয়তো কোনো কারণে তোমাদের দু একজনের পিন আপ করনি, সেই জন্য এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে কি বলে? লিপিকার, কুশিতজীবী, নকলবাজ, কুম্ভিলক। বলো। কুম্ভিলক। ভেরি গুড, বাহ, সঠিক উত্তর কুম্ভিলক, একদমই তাই। আমরা চলে এসেছি আমাদের একেবারে দ্বার প্রান্তে। শেষ কোয়েশ্চেন, আজকের শেষ এমসিকিউ পর্ব 2-এর শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। যে রমণীর স্বামী বিদেশে থাকে তাকে কি বলে? 4টে অপশান, বলো। এখানে বানানটাও কিন্তু ফ্যাক্টর, একই অপশান আছে ঘুরিয়ে ফিরিয়ে, বানানটা খুব গুরুত্বপূর্ণ এখানে।